This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আবারও চিকিৎসা পরিষেবা প্রশ্নের মুখে। চিকিৎসা করাতে এসেছিলেন, কিন্তু যে ওষুধ পাওয়া গেল সে ওষুধ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গিয়েছে। ঘটনাটি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। আবারও শান্তিপুর হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রশ্নের মুখে। এবার এক্সপায়ার ডেটের ওষুধ দেওয়ার অভিযোগ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের পালপাড়ার বাসিন্দা রাজু ভৌমিক দাঁতের সমস্যা নিয়ে গিয়েছিলেন এবং তাকে যে ওষুধ দেওয়া হলো সেই ওষুধ একেবারে মেয়াদ উত্তীর্ণ এবং সেই ওষুধ পাওয়ার পরে রীতিমতো শোরগোল পড়ে যায়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। চিকিৎসায় মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ, যে বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। চিকিৎসা পরিষেবা প্রশ্নের মুখে একের পর এক ঘটনা কিন্তু উঠে আসছে এবং স্যালাইন বিতর্ক ইতিমধ্যেই কিন্তু আমাদের সকলের স্মৃতিতে একেবারেই উজ্জ্বল হয়ে রয়েছে। তারই মধ্যে আবারও চিকিৎসা পরিষেবা প্রশ্নের মুখে শান্তিপুর হাসপাতাল। এবারে চিকিৎসা করাতে এসে মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং সেই ওষুধ পাওয়ার পরে রীতিমতো শোরগোল পড়ে যায়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন রাজু ভৌমিক নামে এক ব্যক্তি। দাঁতের সমস্যা নিয়ে এসেছিলেন তিনি এবং তাকে যে ওষুধ দেওয়া হয়েছে চিকিৎসার জন্য সেই ওষুধ একেবারে মেয়াদ উত্তীর্ণ এবং সেই ওষুধ পাওয়ার পর ডাক্তার দেখানোর পর যে ওষুধ তিনি পেয়েছিলেন হাসপাতালের তরফ থেকে সেই ওষুধ কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে এবং তার ফলে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রাখছি, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগীকে মিলল একেবারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা জানবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সাথে কথা বলে। বিশ্বজিৎ, একের পর এক বিতর্ক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এবং সেখানে স্যালাইন বিতর্ক এখন আমাদের স্মৃতিতে উজ্জ্বল। তারই মধ্যে আবার এক্সপায়ার হওয়া ওষুধ মিলল রোগীকে, কি জানা যাচ্ছে? দেখো, তারক বর্মন হসপিটালের সুপার কিন্তু তিনি সাফ জানিয়েছেন যেই ওষুধ এক্সপায়ারের ওষুধ সেটা কিন্তু সেই প্রেসক্রিপশনে লেখা ছিল না। কিভাবে অভিযোগ করেন সেই যারা রুগীর পরিজনরা অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু একটি তদন্ত কমিটি টিম করেছে বেশ দুদিন আগে। যেটা হচ্ছে একটি 5 বছরের কন্যা যখন শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে ডাক্তার দেখাতে আসেন, 5 বছরের কন্যা কিন্তু সে বমি করে দেন সেই ইমার্জেন্সি ডাক্তারের সামনে। তারপর সেই বমি সেই 5 বছরের কন্যার বাবা কিন্তু সেই বমি কাটানো ছবি কিন্তু ভাইরাল হয়। গত দুদিন আগে, গতকালকে কিন্তু অভিযোগ হয় সেই শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে সুপারে তারক বর্মনের কাছে অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে কিন্তু একটি প্রায় 4 থেকে 5 জনের সদস্য টিম কিন্তু তদন্ত বসে, এরকমই জানা যায়। তারপর থেকে আরেকটি তথ্য বেরোয়, যেটা হচ্ছে ওষুধের এক্সপায়ার, মানে যে ওষুধ মানুষ খেলে কিন্তু বিষক্রিয়া এক্সপায়ার হলে বিষক্রিয়া। কারণ আমরা দেখে আসি সেলাইন কাণ্ডে ঘটনার পরে কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য ঘুম ভাঙেনি। পাশাপাশি যেখানে ওষুধ কাণ্ডে, যেখানে এক শিশুর বমি কাণ্ডে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে কিন্তু একদম তারক বর্মন সুপার কিন্তু গতকালকে যখন অভিযোগ পান, অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত কমিটির টিম তৈরি করে। তদন্ত কমিটির টিম তৈরি করার পরে সেই ডাক্তার তন্ময় বাবুকে কিন্তু সাসপেন্ড করা হয়, এরকম জানা গেছে। এখনো পর্যন্ত শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে ওষুধ নিয়ে একটা এক্সপায়ার নিয়ে একটা তদন্ত চলছে এখনো পর্যন্ত। এবং বলে রাখি, যেটা হচ্ছে গত দুদিন আগে যেটা 5 বছরের কন্যা কিন্তু বমি করেছিল হসপিটালে, জ্বর, কারণ এই ওয়েদারে কিন্তু সব বাচ্চারই শরীর খারাপ হয়, তখনই একটা বাচ্চার কিন্তু শরীর খারাপ হওয়ার পরে কিন্তু তাকে আনার পরে বমি করেন সেই ডাক্তার কিন্তু তন্ময় বাবু কিন্তু তাকে সেই রুগীর পরিজনকে কিন্তু ওই বমি কাটানো হয়। সেই ছবি বিভিন্ন সোশ্যাল সাইটে ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়ার পরে কিন্তু গতকালকে অভিযোগ দায়ের হয়, সেই খবর আমরা করেছিলাম আর প্লাসে। সেই খবরের জেরে কিন্তু আজকে কিন্তু সেই ডাক্তারকে তন্ময় বাবুকে সাসপেন্ড করলো হসপিটালে, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের সুপার। এই যে ঘটনা, অর্থাৎ যেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এর আগেও একটা বিতর্কের মধ্যেই রয়েছে। একেবারে ঘন ঘন এই যে বিতর্কের মুখে পড়ছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এর পরিপ্রেক্ষিতে? দেখো, গত কদিন আগে সেলাইন কাণ্ডে আমরা দেখে আসি তেহট্টু বলো, নবদ্বীপ বলো, ওদিকে চাপড়া বলো, বিভিন্ন সেলাইন কিন্তু যেসব সেলাইন ইউজ করার দরকার নেই, যেসব বিষক্রিয়া সেলাইন মেদিনীপুরের ঘটনার পর থেকে সেই সব সেলাইন কিন্তু নদিয়া জেলার বিভিন্ন হসপিটাল ইউজ করেছিল। সেই বিতর্ক কিন্তু আজকে কিন্তু দেখা দিল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে। কেননা ওষুধ এক্সপায়ারের ওষুধ, সেই ওষুধ কিন্তু মানুষ সেবা
মানুষ মানে যখন কিছু মরে যেতে পারে বা বিভিন্ন রোগ হতে পারে সেই নিয়ে কিন্তু বিতর্ক ঝড় উঠতেছে শান্তিপুর স্টেট জেনারেল। কিন্তু হসপিটালের যে সুপার তিনি কিন্তু সাফ জানিয়েছেন সেই ডাক্তারের প্রেসক্রিপশনের মধ্যে মানে হসপিটালের প্রেসক্রিপশনের মধ্যে সেই ওষুধ লেখা নেই। তিনি কিন্তু অভিযোগ কিন্তু এড়িয়ে গেলেন। কিন্তু এইদিকে পেশেন্ট পার্টিরা যারা অভিযোগ করছেন তারা কিন্তু একদম সরকারি যেই কাগজের মধ্যে লেখা আছে সেই ওষুধই লেখা আছে, সেই ওষুধ রুগীর পরিজন না, তারপর কিন্তু একটা শোরগোল পড়ে এরকম জানা গেছে। একেবারে তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে। একেবারে খুব ঘন ঘন কিন্তু বিতর্কের মুখে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। এবারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া নিয়ে একেবারে বিতর্কের মুখে চিকিৎসা পরিষেবা, আবারও প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে চিকিৎসা পরিষেবা। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।